আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনার পুরো নাম? আমার নাম মোহাম্মদ জুলফিকার আকাশ। আপনার বাড়ি কোথায়? আমার বাসা ময়মনসিংহ। আর আপনি কাবাডি যতটুকু শুনলাম বিকেএসপির একমাত্র খেলোয়াড় হিসেবে জাতীয় দলে আছেন, তাই না? জি, তো বিকেএসপিতে ভর্তি হয়েছেন কবে? আমি বিকেএসপিতে ভর্তি হয়েছি 2023 সালে। আচ্ছা। আর বিকেএসপিতে ভর্তি হয়েছেন, কাবাডিতে আসলেন কেন? অন্য খেলা খেলতে পারতেন, হাইট তো ভালো ছিল। ক্রিকেট বা ফুটবল খেলতে পারতেন কি, এটা অন্য কোনো খেলাধুলা? জি, আমার অনেক খেলা অফার করছিল, কিন্তু আমার কাবাডি আমার কাছে ভালো লাগে। গ্রামের খেলা, আর ছোট থেকে আমি গ্রামে থাকি, আর এই হাডুডু খেলতাম। এই হাডুডু খেলার থেকেই ধরেন কাবাডিতে আমার আসা। আচ্ছা, হাডুডুর কাবাডিতে পার্থক্যটা কি বলুন তো একটু? ওই হাডুডু নিয়ম কম, এই কাবাডিতে অনেক নিয়ম রুলস আছে। আর ছোটোতে একটা আশা ছিল যে কাবাডিতে দিয়ে অনেক দূরে আগে যাব, আর বড় বড় খেলবো টুর্নামেন্ট। আচ্ছা, তো এর আগে আপনি আর কোথায় কোথায় কোন কোন আন্তর্জাতিক আসরে খেলছেন? এর আগে আমি জুনিয়রে আন্তর্জাতিক খেলছি 2025 সালে, থার্ড ইউথ এশিয়ান গেমস বাহরাইন, যেটা অনুষ্ঠিত হয়েছিল। ওইখানে আমি ক্যাপ্টেন ছিলাম। আর দীর্ঘ 22 বছর পর ইরানকে আমি নিজ হাতে হারিয়েছি, পাকিস্তানকে 17 বছর পর। তারপরে আমরা তৃতীয় স্থানে করেছিলাম। আচ্ছা, ইরান আর পাকিস্তান হারানোর পর আমরা আমাদের ব্রোঞ্জটা নিশ্চিত হলো, তাই না? জি আচ্ছা, তো ওই প্রেরণা, ওই যে জুনিয়র এশিয়ান গেম যেটা, ওই প্রেরণা এবার আপনি কতটুকু আশাবাদী করতেছে এবারের এশিয়ান গেমসের পদক পুনরুদ্ধারের বিষয়ে? জি, ওই প্রেরণা দিয়ে আমার আশাবাদী আছে এবার ইনশাল্লাহ। এবার যদি আমরা যেভাবে টিম করে প্র্যাকটিস হচ্ছে, আমাদের অনেক আগেতে প্র্যাকটিস, সবাই একসাথে প্র্যাকটিস করতেছি, সবাই সবার জায়গাতে চেষ্টা করতেছে ভালো পারফরমেন্স করার। ইনশাল্লাহ আমরা এবার আর কি পদক উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। তো এই আশাবাদীটা কি বা আশাটা কীভাবে লাগতেছে এত বেশি? আপনার এটা জুনিয়র ওয়ার্ল্ড কাপে এবং জুনিয়র এশিয়ান গেমসে খেলা বেশ কয়েকজন খেলোয়াড় আছে, ওইটা কী কী বিষয় আপনাকে বেশি আশাবাদী করতেছে? জুনিয়রতে শুধুমাত্র আমি আসছি এখানে সিনিয়রদের সাথে, আর সিনিয়ররা সবাই আসছে। আগে আমাদের রেডারের সঙ্গে ছিল, মানে তেমন রেডিং সেটে পয়েন্ট পেত না। কিন্তু এখন আমাদের বাংলাদেশে রেডিং আল্লাহ রহমতে অনেক ভালো হয়েছে। তার জন্য আমরা আশাবাদী যে এবার আমাদের ফাইট হবে, যে কোনো টিমের সাথে আমরা ফাইট দিতে পারবো ইনশাল্লাহ। রেডার কে কে আছেন আপনারা? রেডার আমরা এখানে 11 জন এখনো রেডার আছে, এইখান থেকে 6 যাবে আর কি। রেডার 11 জন, এবার জি। আপনি আছেন, দীপায়ন আছে, মিজান ভাই আছে, আর নেসার হালাদার, আসিফ আলী ফায়ার সার্ভিস, আচ্ছা। দুজনা, পরে ইয়াসিন, পরে জাহাঙ্গীর, আচ্ছা। ইব্রাহিম, আচ্ছা। আরও অনেকে আছে, সাজিদুল চাকলাদার, বিমান বাহিনী বাংলাদেশ। আর আপনাদের এখন যে দলে আপনি এর আগে ওই এশিয়ান গেমসের পর আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলছিলেন? যে এর আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয় নাই, এশিয়ানে ফার্স্ট টাইম খেলছে, আর এটা আমার সেকেন্ড টাইম হতে যাচ্ছে। আচ্ছা, তো বিকেএসপি প্রথম খেলোয়াড় হিসেবে জাতীয় দলে ঢুকছেন, আপনার কাছে কত কিয়া মনে হচ্ছে, চ্যালেঞ্জিং মনে হচ্ছে যে আপনাকে ভালো করতে হবে, আপনার অনেক অনেক আশা? জি, এই বিকেএসপি থেকে আমি ফার্স্ট টাইম এই সিনিয়রে ক্যাম্পিংয়ে এবং ভালো পারফরমেন্স করে আমাকে সিনিয়র ঢুকতে হবে, কারণ সিনিয়রে জায়গা পাওয়া অনেক কঠিন জুনিয়র থেকে। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। আর বিকেএসপিতে আমি যদি এখানে ভালো পারফরমেন্স করতে পারি, বিকেএসপিতে একটা সম্মানের একটা আছে, ওইখানে আমার টার্গেট আছে যাতে বিকেএসপিতে একটা প্রতি বছরই ধরেন ব্লু দেয়, মানে সেরা 23টা গেমের মধ্যে একজনকে সেরাই দেয়। এইখানে ধরেন আমরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারলে, ভালো পারফরমেন্স করতে পারলে ওই ব্লুটা আর কি নিতে পারবো, যা বিগত এর আগে অনেক প্লেয়ার নিছে আমার সামনেতে। বিগত এর আগের বছর আমি পারি নাই, যার জন্য আর কি এবার আমার চেষ্টা আছে ব্লুটা নেওয়ার জন্য বিকেএসপি থেকে। কাবাডি প্রথম খেলোয়াড় হিসেবে এটা জিততে চান? জি, কাবাডি প্রথম খেলে হিসেবে অনেক আঞ্চলিকে এটা পাই নাই, অনেক গেম পাই নাই, কিন্তু কাবাডিতে আমার এটা ইচ্ছা আছে এবার ইনশাল্লাহ। মানে আচ্ছা, আপনার কিছু কোন ক্লাসে পড়তেছেন আপনি? আমি এবার বিকেএসপি থেকে এসএসসি পাস করছি। আচ্ছা, আর আপনার আব্বা কি করেন? আমার আব্বু এখন গ্রামে কৃষিকাজ করে। আচ্ছা, ভাই বোন কয়জন আপনারা? আমরা 5 ভাই 2 বোন। আর কেউ খেলাধুলা করে? না, আর কে খেলাধুলা করে না, আমার ছোটো ভাই লেখাপড়া করে। তাকে আমি খেলাধুলা আনার চেষ্টা করব, তাকে আর কি আমি মোটিভেট করে আর কি করার চেষ্টা করতেছি। বড় ভাই নাকি? জি, আমি হলাম 4 নাম্বার ভাইদের ভিতরে। আচ্ছা। আমার ভাই আরও বড় 3 জন আছে, তারা আর কি ফ্যামিলি অবস্থার কারণে লেখাপড়া করতে পারে নাই। ওই ভাইদের সহযোগিতার কারণে আমি এই পর্যন্ত আসতে পারছি, মা বাবা দোয়া আর ভাইদের সহযোগিতায়। আর আমি চাই যাতে আমার থেকে আরও ভালো পর্যায়ে আমার ছোটো ভাই যায়, তার জন্য আর কি আমি চেষ্টা করছি।
যখন আপনি ইয়াতে বাহারাইনে পদক জিতলেন, ফ্যামিলি কি বললো, কেমন কত খুশি লাগতেছিল আপনার কাছে? আমাদের এলাকায় ধরেন অনেকে খেলা দেখতো না, কিন্তু এই কাবাডি খেলা অনেকে দেখতো না, কিন্তু আমার যেদিন শুনছে যে আমি খেলছি এই গ্রামের এই ছেলে, তার তখন অনেক লোক ধরেন খেলাধুলা কখন দেখতো না, ক্রিকেট ফুটবলও দেখে না, কিন্তু আমাদের রুমে যাইয়া আমাদের টিভি আছে, ওই টিভিতে সামনে আধা ঘন্টা 1 ঘন্টা আগে বসে রয়েছে, মানে আমার খেলা দেখার জন্য। মানে সবার একটা অনুপ্রেরণা ছিল, মুরব্বী থেকে বাচ্চারা সবাই ধরেন ওই খেলাটা অনেক করছে, আর এটা দেখে নিজেরও ভালো লাগছে, ইন্সপায়ার হয়েছে অনেক, মানে যাতে আর সামনে ভালো কিছু করতে পারি। মা বাবার অনেক আনন্দিত হয়েছে যে এত বড় জায়গায় গিয়েছে, মা বাবার একটা সম্মান পাইছে সবার কাছে। যখন পদক জিতলেন, ওখানে ক্যাপ্টেন্সি করলেন, শোনার পর গ্রামের বাড়িতে কি আয়োজন হয়েছিল, খাওয়া দাওয়া কি আয়োজন করছিলেন? এটা তো ধরেন বাড়িতে আয়োজন করছিল, বাড়িতে ধরেন ওই টাইমে আমি করি নাই, কিন্তু বাড়িতে তো খাবার আয়োজন ভালোই করছিল, কিন্তু ওইখানে ওই টাইমে আমি বাসায় ছিলাম না। আমি যখন আসলেন বা এলাকার লোকজন আসলো, সবাই মিলে একটা আয়োজন হয়েছে না? জি, এলাকাতে ধরেন আমাদের এলাকাতে এত এই বুঝো না খেলাধুলা, তাও আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে। আমার ময়মনসিংহ ক্রীড়া সংস্থা থেকে আমার সম্বর্ধনা পুরস্কার দিয়েছে, পরে আশরাফ কাবাডি একাডেমি থেকে আমাকে ইনভাইট করছে, তারপর আমি গেছি ওইখানে আমার সম্বর্ধনা দিয়েছে। যে আমার কোচ ছিল, মানে আমার একসাথে গেছিলাম বাহারাইন, সেই কোচ আমার তার একাডেমিতে ডাকছিল, ওইখানে গেছে, তারপর আমার সম্বর্ধনা দিয়েছে। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা থেকে সম্বর্ধনা দিয়েছে, আর উপজেলাতে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ওই টাইমে বিকেএসপিতে চলে গেছি। অর্থ পুরস্কার দিয়েছে না খালি সম্বর্ধনা? এই খালি সম্বর্ধনা দিচ্ছে, আর ময়মনসিংহতে ধরেন একটা বাজেট থাকে, একটা পদকের মানে কিছু বাজেট থাকে, আর ওই অর্থটা আর কি দিয়েছিল পরে। ঠিক আছে। মুন্সিবাড়ি কোন জায়গায় আপনার? মুন্সি কোথায় বাড়ি? ময়মনসিংহ ফুলবাড়িয়া, উপজেলা ফুলবাড়িয়া। ঠিক আছে, থ্যাংক ইউ।